আগের ভিডিওতে যেটুকু পাঠ করে তোমাদেরকে শুনিয়েছিলাম পেজ নাম্বার ছিল 22। তো আজকে তারপর থেকে শুরু করব। যদি আগের ভিডিওগুলি দেখে না থাকে তাহলে অবশ্যই এডুকেট উইথ রিমি চ্যানেলের আগের ভিডিওগুলি গিয়ে ভিজিট করে আসো। আর চলো আজকে বাকি অংশটুকু প্রথম পর্বের শুরু করি। সনকা ঘট স্থাপন করে, মাগো সর্বরূপিণী মাতা, মাগো ভয়ঙ্করী প্রণাম করে। তারপর 2 হাত জোর করে স্তব করে সনকা। পাতাল বাসিনী মাগো আন্ধার নাগিনী, চৌদিকে ছায়াতে ঘোরে তোমার বাহিনী। যুক্তির অতীত তুমি জ্ঞানের অতীত, তমসার রূপে মাগো আলোর অতীত। যা কিছু গণনা করে মিথ্যা হইয়া যায়, অকারণে দিনমানে আন্ধার ঘনায়। যা দেখি তা নাই নাই দিবসে আধার, আচম্বিতে শিরোপরে দংশন তোমার। তুমি মা আজ্ঞেয় দেবী নিয়মা পহারি, ভক্তেরে বাঁচাও তুমি ওগো বিশ্বহরি। নেপথ্য হতে যাদের ডাক আসে, সনকা সনকা। সনকা দ্রুত প্রার্থনা করে, মাগো আমার সন্তানদের তুমি রক্ষা করো, আমার স্বামীর তুমি মার্জনা করো। মাগো আমার পেটের সন্তানের তুমি রক্ষা করো, তুমি প্রত্যহ তোমারে পূজা দিব। মাগো পেছনে চাঁদের প্রবেশ। চাঁদ, সনকা তুমি কি এখনো পূজা করে আছো? সনকা ঘট আড়ালে করে, সদাগর হ্যাঁ আমি তো এখনো পূজা করি। তুমি যাও সদাগর, আপনার কক্ষে যাইয়া ক্ষণিক বিশ্রাম করো, আমি পূজা শেষ করে আসি। চাঁদ, সনকা মনটায় চায় আমি যেন পুনরায় স্নান কইরা তোর সাথে শিবের চরণে পূজা দেই। এত কলুষিত লাগে নিজেরে, এখন যে তা কইবার নয়। এগিয়ে আসে সনকা, মনসার ঘটকে আরো আড়াল করে। তুমি যাও সদাকর, এখনো আমার পূজা শেষ হয় নাই। তথাপি চাঁদকে এগিয়ে আসতে দেখে প্রায় আর্তনাদ করে ওঠে, এখানে এসো না, তুমি পূজায় ব্যাঘাত হবে। চাঁদ অপ্রতিভূত হয়ে, না না, অন্দরে যাব না আমি, এইখানেই চৌকাঠে বসে একবার শুধু মহেশ্বরের কব, দেব রক্ষা করো এই চম্পক নগরীরে। তুমি চ্যাংমুড়ির কানি ওই মনসার তরাসের হাত হতে রক্ষা করো। সনকা, হায় হায় মাগো, মা বিশ্বহরি ক্ষমা করো, আমার এই নির্বোধ স্বামীরে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। ঘরের পায়ে মাথা লুটিয়ে কাঁদতে থাকে। চাঁদ স্তব্ধ হয়ে যায়। তারপর এগিয়ে গিয়ে সনকার ফুল লুণ্ঠিত দেহের পাশে বসে আবার মনসার ঘরটাকে দেখে। তারপর মনসার গায়ে হাত রেখে তাকে নিঃশব্দে ডাকে। মনসা মুখ তুলে তাকায়। চাঁদ, তুমি এই পূজা করো আমারে লুকায়? সনকা, সবার মঙ্গলের তরে সদাগর, স্বামী পুত্র সকলের কল্যাণের তরে পায়ে ধরে সদাগর, মায়ের পরাণ বুঝো, তুমি মোরে অনুমতি দাও আমি পূজা করি মনসারেই। সদাগর। চাঁদ ধীরে ধীরে বলে, আমার দেবের ঠায়ে তুমি চুপি চুপি এসে এই পূজা করো, আমারে ঠকাও তুমি? তাই বুঝি লোকে কয় আমি দ্রুত, আমি ফন্দিবাজ? কয় যে ঘরের অন্দরে আমি গোপনে গোপনে মনসার পূজা করে থাকি, এর তরে কয়? সনকা, সদাগর শান্ত হও, মায়ের পরাণ বুঝো। বেশ, তুমি যদি পূজা নাই করো, আমারে সম্মতি দাও। মনসার ঘট আমি এক্ষুনি এই লহমায় তুলে নিয়া যাই কোনো কোনাঞ্চি ঘরে, কোনো ঠিক চোরা কুটিরে, সেইখানে পৃথিবীর অগোচরে বৈশা আমি তারে আন্ধারে প্রতিষ্ঠা করি। সেইখানে সঙ্গোপনে আমি তাকে একা একা পূজা করি। একা আমি পুরা সংসারের লেগে এইটুকু অনুমতি দাও। যা দাঁড়িয়ে ওঠে। সদাকর, আমি তোমার পায়ে ধরি, তোমারে ব্যাগ্রতা করি, এইটুকু অনুমতি দাও সদাকর। চাঁদ চলে আসে।
দূরে এসে বসে সনকাও কাছে এসে দাঁড়ায়। চাঁদ, আমার সঙ্গতি ধর্ম আচরণ করা এই না উচিত তোমার? আমার বিশ্বাস রাখা এই না কর্তব্য? সনকা পায়ের কাছে বসে সদাগর, শান্ত হও, শুন। কিসে শান্ত হয়ে রে সনকা? মানুষ যে ঘর বাঁধে সে কি শুধু ইট কাঠ পাথরের ঢ্যাঁড় দিয়া? কও, বিশ্বাস না যদি থাকে, ঘরে এসে যদি দেখে ঘর তার অন্ধকার কোণে কোণে সর্প ঘোরে, তাইলে সে সসর্প দালানে কোনোদিনই সংসারের প্রতিষ্ঠান হয়? সে কি কখনো ঘর হয়? ধর্মপত্নী যদি বিশ্বাসঘাতিনী হয়, হায় হায় ভগবান, মানুষের মন তবে কোথায় ভরসা পাবে, বিশ্বাস কোথায়? সনকা চুপ হয়ে থাকে। সনকা, তোরে যে বিশ্বাস করে এতদিন মনে বড় শান্তি ছিল রে আমার। সনকা, সদাগর, অবিশ্বাসী নই আমি। আমরা বিশ্বাস চাও, যা কিছু করেছি আমি সবই মাত্র কল্যাণের তরে, স্বামী পুত্র সকলের মঙ্গলের তরে। চাঁদ, আমার আরাধ্য দেব শিব জ্ঞানেশ্বর, সে পারে না দিতে সে মঙ্গল? সনকা, এক লোহমা নীরব থেকে মাথা নেড়ে বলে, না, তিনি জ্ঞানী, তিনি আরাধ্য দেবতা, কিন্তু জীবনে যে প্রতি পদে ভয় হয়, সেই ভয় হতে মুক্তি দিবে কে? সদাগর, তুমি ভালো করে বিবেচনা করো, জীবনের সব অর্থ গণনায় কই পাওয়া যায়? দিন মানে যে আলোক দেখি সেইটা তো জীবনের একমাত্র সত্য নয়। রাত্রি আসে, হিংসা বলো, পাপ বলো, রোগ বলো, সবে বৃদ্ধি পায় সেই রাত্রির আন্ধারে। অকস্মাৎ অকারণে সূত্র বৃদ্ধি হয়, অকারণে অর্থহানি হয়। যে শুভ ঘটনা একেবারে সুনিশ্চিত জানি, তাও দেখো কি যে হয় আচম্বিতে, সেও ভেঙে যায়। কেন? কেন এই অকারণ, এই আচম্বিত? এদের তরাস হতে মুক্তি দিবে কে? সেই সদাগর বংশ তোমাদের একদিন গ্রামের নায়ক ছিল, প্রধান কুলিক বলে প্রতি পট্টে নাম লেখা হতো। আজ কেন এত হতাদর? কেন অকারণ তোমার সাধের ওই গুয়া বাড়ি? আহা, অতগুলি ফলন্ত প্রসূতি গাছ, অত ফুল, ফল মূল সব অকারণে একদিনে নষ্ট হইয়া গেল। শঙ্কর গারুড়ি, মনসার সাথে যুদ্ধে যে তোমার সবচেয়ে বড় বন্ধু ছিল, সেও কেন অকারণে আচম্বিতে সর্পখাতে মরে গেল? কেন আমাদের অর্থের সামর্থ্য এত কম হইয়া গেল? কেন? পাপ তো করিনি কোনো। তাই ভয় হয় প্রভু, তাই এই পাতাল বাহিনী অন্ধকার মনুষ্যরে পূজা দেই, তাতে তবু রক্ষা পাব। চাঁদ, মিথ্যা মিথ্যা মিছা কথা কও। সনকা, মিছা কথা? চাঁদ, হ্যাঁ, মিছা কথা। এত যদি যুক্তিপূর্ণ তো কথা, তবে আগুতেই কও নাই কেন? কেন এতদিন আমার এই রক্ত সেজা প্রাণের দেউলে তুমি গোপনে গোপনে আন্ধারের পূজা করে আসো? সনকা, আমারে ঠকাও তুমি? সনকা পা জড়িয়ে, তুমি ক্রুদ্ধ হবে এই ডরে, সাজা কথা কই সদাগর, শুধু এই ডরে। চাঁদ, এই ডরে? শুধু ডর জানো তুমি, আর আমার অন্য রূপ কিছু দেখো নাই। মিছা কথা। তুমি জানো, আপন অন্তরে তুমি ভালো মতে জানো এই পূজা ন্যায় নয়। তুমি জানো জ্ঞানের পূজার ঘরে অজ্ঞানের পূজা দেয়া যায় না কখনো। তাই তুমি গোপনতা করো। পাপ তো কখনো নিজ মন অগোচর নয়, তাই তুমি ছলা কইলা করে আমারে ঠকাও। কতদিন ঠকাও এই মতো? বলো তো সনকা, কতদিন? মোর লেগে সিঙার করেছ, চক্ষেতে কাজল আর ঠোঁটেতে তাম্বুল, সর্ব অঙ্গে চন্দনের বাস, আর নাভি মূলে ত্রিবলির ঠাম। সেই রূপ দেখে আমি মোহিত হয়েছি, আর তুমি অন্তরে অন্তরে মনসা পূজা করে গেছ। আমারই অঙ্কেতে শুয়া নারী তুমি আনো কথা ভেবে ভেবে গেছ। বাবা, বা রে সনকা,
ছুটে গিয়ে ঘর তুলে নেয়, ছুটতে যায়। সনকা প্রাণপণে বাধা দেয়। সনকা, কি করো, কি করো সদাগর, সর্বনাশ এনো না সংসারে, শুনো শুনো সর্বনাশ হবে। চাঁদ, যে সংসারে ধর্মপত্নী গণিকার মতো ছলা করে স্বামীরে ভুলায়, সে সংসারে সর্বনাশ হয়ে গেছে। ঘর ছুঁড়ে ফেলে। সনকা হাহাকার করে কেঁদে ওঠে। দূরে একা হাহাকার শুরু হয়। সনকা কাঁদতে কাঁদতে, তুমি মূর্খ সদাগর, তুমি মূর্খ। নিজের এই জঠরের অন্ধকারে সন্তানে পালন করি, অন্ধকার শক্তি নিয়মে মাতা হই, অন্ধকার শক্তির নিয়মে মাতা হইয়া অন্তরে হিংস্র হই। সদাগর, আমি জানি অন্ধকার কারে কয়, আমি জানি অন্ধকারে কত শক্তি আছে। নেপথ্যে হাহাকার ক্রমশ নিকটবর্তী হয়। এক বৃদ্ধ ন্যাড়া ছুটে ঢোকে। ন্যাড়া, হায় 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 সদাগর, সর্বনাশ হইয়া গেল। সর্প বিষে দেখে যাও, 6 পুত্র ঢলে পড়ে আছে, হায় হায় হায়। সনকা একটা অস্বাভাবিক চিৎকার করে ছুটে চলে যায়। ন্যাড়া, কালকূট বিষ ছিল অন্যের পাতিলে, বিষে নীল হইয়া গেছে দেহগুলা। সদাগর, আমি ওঝাদের ঘরে ঘরে যাইয়া জোর হাতে যাচনে করেছি, কেউ আসে নাই। শঙ্কর গারুড়ি মরে গেছে মনসার কোপে, সেই ডরে কেউ আসে নাই, হায় হায় হায়। সনকা প্রবেশ করে পাগলের মতো এসে চাঁদের মুখের দিকে তাকায়। চাঁদ মুখ ফিরিয়ে নেয়। সনকা জোর করে চাঁদের মুখে নিজের দিকে ফিরিয়ে নেয়। অশ্রু বিবৃত কণ্ঠে বলে, সনকা, বলো বলো, কিছু বলো। চাঁদ মুখ ফিরিয়ে একটু সরে যায়। সনকা, কিছুই বলার নাই। তুমি স্বামী, তুমি জ্ঞানী, তুমি কিছু বলো। এই পুত্রহীনারে মহাজ্ঞান কি করে হারালো, তারও কিছু যুক্তি দিবে না কো? 6 পুত্র মরে গেছে, যাক, তুমি কিছু যুক্তির বর্ণনা দেও। বলো সনক, বলো। সনকা, এখনো তো তোর পেটে বেঁচে আছে আর এক সন্তান, এই বেড়ে আয়, তারে নিধনের লেগে দুজনে শৈলা করে নেই। বলো, বলো না স্বামী প্রভু, বলো বলো। পায়ে পড়ে মাথা কুটে থাকে। ভৃত্য কাঁদতে কাঁদতে অলক্ষে নিষ্ক্রান্ত হয়। চাঁদ বসে সনকার মুখ ধরে বলে, তুই তো সনকা কতদিন ধরে মনসার পূজা করে এলি, তবু তোরই পুত্র খায় কেন চ্যাংমুড়ির কানি? সনকা উন্মাদিনীর মতো আঙ্গুলে নির্দেশ করে, এই পাপে, শুধু এই পাপে। চাঁদ, পাপ তো আমার, কিন্তু সন্তান তো কেবল আমার একার নয়, তোরও তো সন্তান, সন্তান তো উভয়ের। সনকা, না না, আর কারো নয়, শুধুমাত্র আমার সন্তান। তুমি কেউ নও, তুমি শত্রু। আমি স্বামীহীনা, শৈরিনী, গণিকা, যা ইচ্ছা কও আমার কোক লোকে। আমি ভর্তৃহীনা, মাগো মা রক্ষা করো। ভর্তৃহীনা সনকার সন্তানদের রক্ষা করো মাগো মা। দূরে ট্যাটারার আওয়াজ শুরু হয়। বিবৃত কণ্ঠে সনকা স্তবের মতো বলতে থাকে। সনকা, সর্পাকার সর্পরূপা, সর্পাভরণ ভূষিকা, জ্ঞানাদিতা, অন্ধকার বৃতা, কুটকরল মণ্ডিতা, অলৌকিক শক্তিরূপা, নমস্তে মনসা মাতা। দূরে ঠ্যাটারার শব্দ নিকটবর্তী হয়। পাগলের মতো স্তব করতে করতে সনকা চলে যায়। চাঁদ এক কোণে এগিয়ে গিয়ে মুখে হাত দিয়ে বসে পড়ে। আলো কমে আসে। ঘোষক প্রবেশ করে পাটাতনের উপর। ছায়ার মতো মানুষ জড়ো হয় ঘোষণা শোনার পর। তাদের অনেকের কাঁধে সমুদ্র যাত্রার পোটলা পটলি। ঘোষক, শুনো শুনো চম্পকনগরের প্রজাবৃন্দ, সবে মহামাণ্ডলিক শ্রী শ্রী বল্লভাচার্যের ঘোষণা শোনো হে। আজ হতে পুনরায় অন্য দেশে না দেয়া পর্যন্ত গাঙুরের সকল নৌঘাট হতে নৌকার নোঙর খোলা ওই ঘোষণার দ্বারা মানা করা যায়। যে সকল নাবিকের যাত্রা করা অতি প্রয়োজন, সে সকল নাবিকেরা যেন মহামান্য মাণ্ডলিক শ্রী বেণীনন্দনের মহাধিকরণে ছাড়পত্র মঞ্জুরের তরে প্রার্থনা জানায়। বিনা ছাড়পত্রে কোনো নৌকার নোঙর খুলে যাত্রা করা সুকঠোর দণ্ডযোগ্য অপরাধ হিসেবে গণনীয় হয়।
আবার ঢোল বাজাতে বাজাতে খোশক চলে যায়, অন্য ভিড়ও চলে যায়। শুধু অল্প একটু ঝিমঝিমে আলোর মধ্যে সমুদ্রযাত্রী লোকগুলি নিজের নিজের মোট নিয়ে দাঁড়িয়ে থাকে। পরস্পরের দিকে তাকায়, কিন্তু কেউ কারো মুখের কোনো আলো দেখতে পায় না। সবাই হতাশায় বসে পড়ে। দূরের আবার ঘোষণা শোনা যায়, সামনে ছায়ার মতো প্রবেশ করেন নগরপালক সপ্রহরী বেনি। নগরপাল আজ্ঞা দাও। সপ্তডিঙা পরে যে কজনা মাছি মল্লা আছে সবে যেন ডিঙা ছেড়ে পাড়ে চলে আসে, আর চারিদিকে উপযুক্ত কৃপাণ হস্তে কিরাত প্রহরী রাখুন, কেউ যেন কোনো মতে ঘোষণা অমান্য না করে। নগরপাল, যথাদেশ প্রভু। তারা ভিন্ন পথে বের হয়ে যায়। ছায়ার মতো ভিড় মাথা নিচু করে থাকে। একজন উঠে, অসম্ভব, এ যাত্রা সম্ভব নয়। নিজের মোট নিয়ে সে বেরিয়ে যায়। অপর একজন নিঃশ্বাসে, হলো না, সব মিথ্যা হয়ে গেল। দ্বিতীয়, আমি যাই ভাই, আমার আর বুকে শক্তি নাই, যদি পারো ক্ষমা করো ভাই, আমি অতি সামান্য মানুষ। যারা চলে যায় তারা চলে যায়, বাকি সবাই নড়ে না, তাদের কথায় মুখ তুলে তাকায় না, পাথরের মতো মাথা নিচু করে বসে থাকে। ন্যাড়া ছুটে আসে কাঁদতে কাঁদতে। ন্যাড়া, সদাগর কই, আসে নাই? সকলে, কি হয়েছে, কি ঘটেছে? ন্যাড়া হাউমাউ করে কেঁদে, 6 পুত্র তার সৎকার অভাবে ঘরে পড়ে আছে। সদাগর কোথায় আছো? সকলে, সদাগর কোথায় আছো? ফিরে এসো সদাগর। চাঁদ তার কোণ থেকে এগিয়ে আসে, সকলে দেখতে পেয়ে ছুটে আসে। ন্যাড়া হাত ধরে টানে। ন্যাড়া, ঘরে এসো সদাগর, ঘরে এসো। চাঁদ, না রে, ঘরে যেতে মন নাই। ন্যাড়া, সদাগর ঘরে এসে দেখো, নগরের যত ব্রাহ্মণ পণ্ডিত সবে তারা সৎকারে বৃত্তি দিতে অস্বীকার করে, বলে পিতৃপাপে অপঘাতে মৃত্যু হলো। এখন যে পিতা যদি সবার সম্মুখে ঘাটে এসে সে পাপের প্রায়শ্চিত্ত করে, তবে তারা অনুমতি দিবে। সকলে অব্যক্ত একটা শব্দ করে ওঠে। চাঁদ, এই দেশ যেন কত ছোট হয়ে গেছে, তাই নয়? শ্বাস নিতে যেন কষ্ট বোধ হয়। উপরের দিকে তাকিয়ে বলে, শিব শিব শিবাই আমার। নারাকে বলে, কলার ভেরুয়াবাদ, তারই পরে 6 পুত্রের থুস। না, আমি নিজে যাইয়া যত্ন করে থোর, তারে পর গাঙুরের জলে তাদেরে ভাসাইয়া দিব। তারে পরে মহাদেব, তুমি জানো তারপর। চলো চলো, পাড়ি দিতে হবে, পাড়ি দেওয়া খুব প্রয়োজন। আমি জয় পুত্রদের শেষ কাজ করে আসি। সকলে, কিন্তু সদাগর মহামণ্ডলিক যে তা নিষেধ করেছে। যা ঠিক, নোঙর খোলার নিষেধ করেছে তারা, কিন্তু আমরা সেখানে যাইয়া নোঙরের কাছে যদি কেটে দিই, তাতে তো নিষেধ নাই। কয়েকজন, নোঙরের কাছে কেটে দিবে? চাঁদ, হ্যাঁ তাই দিব। শিবাই আমার তাই বুঝি চাই, আর কোনো আরামের আশা নাই। তার ইচ্ছা ছাড়া আর কোনো নোংরও হবে না, তাই দিব, নোংরের কাছে কেটে দিব। চলো চলো, জিনিসপত্র নিয়ে আজ সবে যাত্রা করো। এদিকে এসো, চুপি চুপি এদিকে চলে যাও। নগর বাইরে শিবের দেউল ছেড়ে প্রাচীন পট্টিকি গাছ, তারপরে হচ্ছে যে খিলভূমি, তারপরে সেই যে নৌখাল, সেইখানে হোড়া নৌকা নিয়ে সবে পূর্ব দিকে পাড়ি দাও, দক্ষিণ গাঁউড়ে। আমি যাই, ওই ভেলাগুলো জলেতে ভাসাইয়া আমি সব কটা নোঙরের কাছে কেটে দিই। জলের টানায় সব ডিঙি ভেসে যাবে দক্ষিণের পানে। সেইখানে জ্বলন্ত ডিঙিতে আমি রশি দিব, রশি ধরে উঠে এসো সবে, তারপরে সমুদ্র। একজন হঠাৎ কেঁদে ফেলে, তোমার এই 6 পুত্র কোথা চলে গেল সদাগর? চাঁদ, হয়তোবা আরো পুত্র যাবে, হয়তোবা আমরাই কতজনা যাব, তবু যদি আমরা সকলে আজ পাঠিয়ে দিতে পারি, তাইলে
যে তারই মধ্যে আরো কত পুত্র বেঁচে যাবে। সেই সব বীজগুলো একদিন গাছ হবে, মহিরুহ হবে, ফল দেবে, ছায়া দেবে, আমার দেশের মুখ হাসিতে ভরাবে। ভাইরে, আমি জানি আমার এই দেশের অন্তরে মরে নাই, সে তো আমাদের ডাকে। চলো চলো চলো। সকলে মোট নিয়ে ছায়ার মতো যেতে থাকে। বাইরে জুড়িতের আসর থেকে গান ওঠে। শোনো রে নাইয়া বন্ধু, গাঙু বাড়ি চলো, সাগর পাড়ে তুমি দূর দেশে চলো, ইত্যাদি। আলো নিভে যায়। গান শেষে সূত্রধারার বর্ণনা। সূত্রধারগণ। দক্ষিণ পাটনে যায় চাঁদ সদাগর, গাং ছাড়ি পশিলেন দুরস্ত সাগর। নাবিকেরা চায়া দেখে ভূমি বা কোথায়, পিছনের তটের রেখা দূরে সরে যায়। সম্মুখে প্রচণ্ড ঢেউ ফনা তুলে যা আসে, সপ্ত ডিঙা নিয়া যেন খেলে অট্ট হাসে। আথালি পাথালি পড়ে দুরন্ত সাগর, তারই মধ্যে স্থির থাকে চাঁদ সদাগর। পুত্র সখী শীর্ণমুখ নিদ্রাহীন চোখে, লক্ষ্য পানে তভ্যু ছায়া থাকে অপলকে। বৃষ্টিতে বসন্তীতে কেশ ওড়ে বায়ে, দিনে রেতে সদাগর থাকে এক ঠায়। ওদিকে ডিঙিতে চলেছে যত নাবিকের দল, বিশ্রামবিহীন তারা হয়েছে বিকল। কোথাও নোঙর নাই, দাঁড় নাহি থামে, চাঁদ বলে বেয়ে চলো, দিবসেও জামে। বেয়ে চলো এই কথা শোনো, উত্তর করিতে নারে ফসে মনে মনে। কতক নাবিক ক্রমে তিক্ত হইয়া ওঠে, লক্ষ্যেতে হারায় স্থা, রুক্ষ রোষ ফাটে। যাত্রার মুহূর্তে মনে যে মিতালি ছিল, একে একে তাহা যেন সকলে ভুলিল। বন্ধু অন্ত প্রাণ ছিল, প্রেম ছিল মনে, এখন কেবলই যেন ভুল দুটে গণে। তাই হাঙর গম্ভীর আদি যত নিচু প্রাণী, লুপ্ত চোখে থাকে, সাথে চলে সুযোগ সন্ধানে। হেনকালে আচম্বিতে সবে থেকে পূর্ব ফিতে অনুপম রাজ্য এক দ্বীপের উপরে। যতই নিকটে যায় ততই মোহিত হয়, ভেদ ভুলে পুনঃ সবে কোলাকুলি করে। শিবের আশিস বলে নৌকা পশিল খালে, খাল মুখে আড়াআড়ি গাছ দিয়া বাঁধে। ভাসমান ডিঙি হতে সদাগর পথে পদব্রজে চলিলাছে রাজার প্রাসাদে। রাজা তো তখনই তারে মিতাবলী বক্ষে ধরে, তখনই তো গুয়াপান হলো বিনিময়। ডিঙির নাবিক যত জয়ের উল্লাসে রত, ধর্মজয়ী হলো বলে ফুকারিয়া কয়। সবাই সবারে কয় পুণ্যে পথে কষ্ট হয়, সে কেবল অবশেষে সুখের কারণে। জীবনে ধর্মের জয় এই নাকি সুনিশ্চয়, সেই কথা প্রণমিত হলো যে জীবনে। শিবায়ের আশীর্বাদে ফলাফল হলো হাতে, অপর্যাপ্ত অর্থ হলো নাবিক সবার। ধন হলো, মান হলো অনেক, সন্তোষ হলো মনে মনে, বিশৃঙ্খলা হলো সরকার। অন্ধকার রাতে ধুনি জ্বালানো হয়েছে, নাবিকেরা মদ্যপানরত, নারীও আছে। কোথাও যেন একটা আরণ্যক সুরের এইরকম আবৃত্তি চলছে। নারী কণ্ঠের খিলখিল হাসি, সামনে এক কোণে আলো জ্বলছে। একটি নাবিক ও এক রমণী। যেও না খো, থাকো তুমি এই ঠায়, থাকো তুমি আমার সঙ্গতি। দূরান্তরে পাড়ি দিয়া কি গৌরব হবে, তাতে কি শরীরে কোনো সুখ হয়, আমি তো বুঝি না। নাবিকের টাকার বটুয়া এক পাশে পড়ে আছে। কথা বলতে বলতে রমণী সেই বটুয়াকে সরাতে থাকে। জীবনে তো সুখ চাই, ও কও মরে ছেড়ে কোথাও যাবে না, কথা দেও। দুই হাতে মোড়ে ছুঁয়ে বলো কোথাও যাবে না। নাবিক মত্ত কণ্ঠে, না যাব না, তোরে ছেড়ে আমি কখনো যাব না। রমণী বটুয়া আত্মসাৎ করে। তুমি বড় ভালো। হাসির শব্দ আসে। এই আলো নিভে ঠিক উল্টো দিকে আলো পড়ে, সেখানেও একজন নাবিক ও একটি যুবতী। নাবিক তার বটুয়া থেকে স্বর্ণমুদ্রা দেয়। নাবিক, ভালো যদি বাসো তবে দিব।
বহু মুদ্রা দিব। এই নাও, এই হলো 2টা সুবর্ণ মুদ্রা। মেয়েটি যেন আশার অতীত মুদ্রা পেল, এইভাবে খুশি হয়ে ওঠে। তার খুশি দেখে নাবিকও খুশি হয়, বলে, কিন্তু ভাই ভালো কবে ভালোবাসা চায়? ঠিক বাক্য হলো। যুবতী মাথা হেলায়, তবে নেও, আরো 2টা নেও, এই বেড়ে পুনরায় হাসো। মেয়েটি অত্যন্ত আনন্দিত উল্লাসিত হয়। সেই আনন্দ নাবিকটি দেখে হাসতে বলে, সে যেন কপট ক্রোশে নাবিককে মারতে থাকে। নাবিক তাতে আরো হাসে। বিকল কণ্ঠ বলে নাবিক, তবে আরো 2টা নেও। মেয়েটি আরো মারে। নাবিক অবশ্যই মাল্লাতে চক্ষু মুজে বলে, আরো 2টো নেও। আবার ওই আলো নিভে উল্টো দিকে আলো জ্বলে। অপর এক নাবিক, এই তুমি তার সাথে প্রেম করো কেন? এ নারী আমার। প্রথম নাবিক, সাবধান রিভুপাল, এই নারী প্রেম বশে মোর কাছে আসে, ছেড়ে দাও। রিভু, আমরা বটুয়া হতে আজ সন্ধ্যাবেলা স্বর্ণমুদ্রা চুরি করে নেছে, আর তোমার কাছে প্রেম বসে আসে? চলো। রমণীর হাত ধরে টানে। রমণী, ও কি জন্ডামি করে। প্রথম নাবিককে, বাঁচাও আমারে। প্রথম, নিশ্চয়ই বাঁচাবো। রিভুপাল, সাবধান। রিভু, আমি কই তুমি সাবধান, চলো। আলো নিভে অপর দিকে আলো জ্বলে। সেখানেও তৃতীয় ব্যক্তি যুবতীর হাত ধরে টানে। তৃতীয়, চলো, তুমি মোরে বাকি দিয়েছিলে, মোর সাথে চলো। যুবতী, ও 8 মুদ্রা দিছে, তুমি তার বেশি দাও, তয় যাইব। তৃতীয়, বটে, আমি 8 4-এ আরো মুদ্রা দিব, চলো। দ্বিতীয়, কি মুদ্রা আস্ফোট করো? আমি 8-এ 16 মুদ্রা দিব, চলো। মেয়েটি হাত ধরে টান মারে। আলো নিভে আবার অপর দিকে চলে। প্রথম, সাবধান রিভুপাল, সাবধান। তোমার বটুয়া হতে কত মুদ্রা নেছে? আমি দিয়া দেব। কত? রিভু, শালা মুদ্রা স্ফোট করে, লজ্জাহীন ঢ্যামনা মাতাল। তারপর দুপাশের সকলের মারামারি। মেয়েগুলো ছুটে পেছনে চলে গিয়ে হাততালি দেয়। হঠাৎ তারা কি দেখে যেন পালিয়ে যায়। চাঁদ আসে, আরো অনেক এসে পড়ে। সকলে স্তব্ধ হয়ে যায়। চাঁদ, এ কি করো সব? ছি ছি, এ আমার চিন্তার অতীত ছিল। যাও, এক্ষুনি ডিঙিতে যাও সবে। আজই রাতে পুনরায় নৌকা ছেড়ে আমি পাড়ি দিতে হবে। যাও সবে। চাঁদ চলে যেতে অগ্রসর হয়। একজন, মোর পক্ষে আর পাড়ি দেওয়া অসম্ভব, মরে ছেড়ে দাও। চাঁদ ফিরে এসে, কেন অসম্ভব? প্রথম বসে পড়ে। সদাগর, লড়াই তো অনেক করেছি, অন্ন বিনে জল বিনে, বহুদিন দাঁড় টেনে টেনে ঝড়ের সমুদ্র দিয়া ডিঙি তো বেয়েছি, এই ভিড়ে সফলতা চাই। সদাগর, যদি পারো সফলতা দাও। আরও একজন, সদাগর, আমরা বিশ্রাম চাই, ঘর চাই, নারী চাই, এই ঊর্ধ্বশ্বাস ছোটার অন্তিমে কিছুটা তো শান্তির আশ্বাস চাই, সেই সফলতা তুমি আমাদের দাও। কয়েকজন, জয় দাও। সদাগর, জয় হবে বলেছিলে, সেই জয় আমাদের হাতে তুলে দাও। জয় দাও সদাগর, সফলতা দাও, জয় দাও, জয় দাও। চাঁদ সেইখানে বসে ধীরে ধীরে বলে। চাঁদ, তোমরা সকলে এত ক্লান্ত হয়ে গেছো বুঝি? ঘর চাও, নারী চাও, ভালো, তবে তাই চাও। যা কিছু কামনা আছে সব পূর্ণ করে যায়। উঠে পড়ে। আমারও তো সঙ্গী চাই, একা একা ডিঙিটারে বেয়ে নিয়ে যাওয়া তো সহজ যাবে না। দেখি যারা সমুদ্রে পাড়ি দিতে এখন এতটা ক্লান্ত হয়ে যায়, পড়ে নাই। চলে যেতে গিয়ে হঠাৎ থেমে। তোমাদের সকলেরই নিয়ে বড় আশা ছিল মনে, কত যে ভেবেছি তোমরা সকলে বীর হবে, পিতৃপুরুষের দায় সিধা হইয়া বয়ে নিয়ে যাবে। প্রথম ক্ষোভে। সদাগর, কেবল কি আমরাই বীরত্ব দেখাবো? আর সবে নিরাপদ গৃহস্থলে বেছে নিয়ে শুধু আমাদের কর্তব্য ব্যাখ্যান করে উপদেশ দিবে, আর কারো দায় নাই? দায় শুধু আমাদের? দ্বিতীয়, আমরা তো কল্পনা করেছি যে আমাদের বাড়িতে দেখে চম্পকনগরী হতে আরো কত নবীন জোয়ান দুরান্ত লক্ষ্য করে ছাপ দিবে। কল্পনা করেছে কি না
যে আমাদের সত্যপথে নিষ্ঠা দেখে দেশের অন্তর সূর্যলোকে উদ্ভাসিত হবে। করি নাই, কিন্তু কই কিছু তো হলো না। উপরন্তু আমরাই নিঃসঙ্গ হলাম, আর আমরা নিঃসঙ্গ। দ্বিতীয়, আমরা যে কি করে চলেছি, কি কাজ করেছি, বেঁচেছি না মরে গেছি, তারও কথা চম্পকনগরে এতটুকু ভাবে নাই। চাঁদ ভেবেছে দেশের অন্তর আমাদের কথা নিশ্চয়ই ভেবেছে। প্রথম, না, ভাবে নাই। কোথায় ভেবেছে? যদি ভেবে থাকে তাইলে এই লবণাক্ত সমুদ্রে পানীয়ের তরে এতটুকু মিঠা জল পাঠাবার কথা কেন কোনো স্মরণ হলো না? কি করে যে খাদ্য পাবো সে কথাটা একেবারেও কেন কারো চিন্তিতে এলো না? ভেবে কেউ ভাবে নাই, কেউ নাই। দেশ আমাদের খালি মুছে নেড়ে বিচার করেছে, আর কোনো দায় পালে নাই দিতে। সে দেশ কিসের দেশ? কেন তার তরে মোরা জীবন যৌবন সব সমর্পণ করে করে যাব? কেন কেন? চাঁদ একটু চুপ করে থেকে করুণাকো নিঃশ্বাস ফেলে। ভাইরে, জীবন তো শুধু এইটাই কথা জানে, সেটা হলো জয়। জয়ী হও, তবে মূল্য পাবে। হারুয়ার মালা গেথে বসে বসে কান্দে না পৃথিবী। ভেবে দেখো, কত যুগ গেছে, কত কোটি কোটি লোক হেরে ভেঙে তছনছ হয়ে গেছে, তাদের কি কেউ মনে রাখে? আহতে তো জয়ী হও, তারপরে বড় মুখ করে এসে বর মারল চেয়েও। বাইরে দেশ তো এখন মনসার পূজারীরা কুক্ষিগত করে গেছে। সত্যকার দেশের অন্তর এখন তো খালি বেঁচে আছে আমাদের বুকে। সেই আমরা কি এতদিন পরে এত ক্ষয়ক্ষতি সহ্য করে জয়ের নিকটে এসে ঘাঁটি মেনে ফিরে চলে যাব? দেশের সে দিব্যরূপ মন থেকে মুছে ফেলে যাব? বলো, আমরা কি দেশের প্রতিভু, নাকি ওই বেণীনন্দের দল? তাই হলে আমরা কি কেউ নই? আমাদের কোনো কিছু পরিচয় নাই? বলো, বেণীনন্দের যদি চম্পকনগরী হয়, তবে সেই নিজ দেশটার লেগে সব কেন সমুদ্রে পাড়ি দিতে খাড়া হয়েছিলে? বলো বলো, যুক্তিটা কোথায় শুনি? বুঝে দেখি যদি কোথাও ভুল হয়ে থাকে। সকলে অস্ফুট কণ্ঠে, মাফ করো সদাগর, ভুল হয়ে গেছে, পায়ে ধরি, মাফ করো সদাগর। শিবদাস, বাস বাস, আর কোনো চিন্তা নয়, চলো চলো, পাপ চিন্তা ধুয়ে মুছে ফেলে পুনরায় ডিঙি নিয়ে রড দাও। ওঠো ওঠো, জমিতে বসে না বাবা, সে ঘষাবে, আকাশে উড়ান সাধো, পাতালে সিধাবে। চলো চলো, বলো ভাই, সবে উভরায় হাঁক দিয়া বলো, চাঁদের নাবিক যায় হইয়া। সকলে ধ্বনি দিয়া চলে যায়। শিবদাস ফিরে দেখে চাঁদ স্তব্ধ হয়ে বসে আছে। শিবদাস, কি হয়েছে সদাগর? চাঁদ, শিবদাস, আরো কতবার এই মতো হবে বলো দেখি? এই যে সকলের বিশ্বাস হারাবে, বারে বারে সকলেই নাও ছেড়ে চলে যেতে যাবে, আর আমি বাড়ি বাড়ি বাক্য চাল বুনে যুক্তি দিয়া কতক দিয়া তাদের পরন্ত মন উৎসাহিত করে করে যাব। আমারও যে ক্লান্ত লাগে, আর তো পারি না শিবদাস। শিবদাস, কিন্তু তুমি যে নায়ক সদাগর, তুমি আছো বলেই তাই আমরা রয়েছি। তোমার তো এই বোঝা চিরকাল বয়ে যেতে হবে সদাগর। চাঁদ, আমি তো নায়ক হতে চাই নাই ভাই, আমি তেত্রা চেয়েছি। সকলে একত্রে মিলে পূর্ণ মনে এক কাজ করে যাব। শিব মহাদেব উঠে পড়ে চলে যেতে ফিরে। দয়াটা তো খালি একা নায়কের নয় শিবদাস, দায়টা তো আমাদের যে কজন পাড়ি দিচ্ছে সে কজন সকলের। তবে কেন আনমন হতে এত আগুনের তাপ বারে বারে ঋণ করা প্রয়োজন হয়? আর দায় যদি আকাশেই নায়কেরই হয়, তবে সে তো নিজের সুবিধা মতো সব কিছু বেঁধে বুদ্ধে নিবে, আর বাকিটা তখন শুধু তার ভাত রান্ধা উনানের জ্বালানির কাঠ হয়ে যাবে। তাতে কি সম্মান থাকে? শিব, দেখো চাঁদ সাধু, একটা কথা কই, দেখো মানুষ তো সবে ঠিক এক মতো নয়।
তাই কিছুদিন আমাদের তুমি হাতে বেড়ে আগুলিয়ে রাখো কিছুদিন, তাহলে পরে দেখো আশা ভঙ্গ হবে না তোমার। দেখো তুমি চাঁদ, তাই যেন হয় মহাদেব, তাই যেন হয় শিব। সদাগরের পায়ের কাছে বসে পায়ে হাত দিয়ে, সদাগর একদিন তুমি কয়েছিলে মনে আছে, দিনে রাতে বুকে ভরসা রেখো, জয় আমাদের হবেই হবে। পাড়ি দাও সদাগর, পাড়ি দাও। পাড়ি দিলে দেখো মনের ময়লা যত সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। পাড়ি দাও। ও নাইয়া বন্ধু, তুমি আগো পাড়ি চলো, সাগর পাড়িয়া তুমি দৌড়তে এসে চলো, ইত্যাদি। আলো নিভে যায় শিবদাসের কণ্ঠের গান জুড়িয়া তুলে নেয় জুড়িদের গান। ও শুনো রে নাইয়া বন্ধু, তুমি দিয়ে জালি রাখো, আন্ধার সাগরে তুমি হাল ধরে থাকো, তুমি দিয়া জালি রাখো। বইটা চালাও সবে বইটা চালাও, প্রাণের নাইয়া তুমি পাল তুলে দাও, আন্ধার মাঝের তুমি দিয়াটি জ্বালাও, ইত্যাদি। জুড়ির গান মিলিয়ে যায় মঞ্চের উপর সন্তান কোলে সনকা মতমুখী উপবিষ্ট, এক পাশ পুরাতন ভৃত্য নেড়া। বহুদিন হয়ে গেল, সদাগর কই এখনো তো নেউটা এলো না। সনকা কোনো উত্তর দেয় না, নদমুখী কোলে দোল দিতে থাকে। আরও সব পরিজন ছায়ার মতো সম্মুখে এদিক ওদিক এসে জড়ো হয়। ন্যাড়া, ঠাকুরানী, নগরের সকলের কয় সপ্তডিঙা নাকি ডুবে গেছে। সনকা তথাপি নিস্তব্ধ। ভৃত্য, ঠাকুরানী, নগরের সকলে কয় সনকা পাশানি, স্বামীর ইচ্ছার বিপক্ষ চারিণী। ন্যাড়া, সদাগর মরে গেছে, রটনা হয়েছে, তাই সকলেই আজ তারে ঊর্ধ্বমুখে ধন্য ধন্য করে আর তোমার কুৎসা করে। দ্বিতীয় ভৃত্য, কয় মাণ্ডলিক সাথে তার নিশ্চয় গোপন কোনো যোগাযোগ আছে, কয় সনকা শৈরিনী। সকলে ছি ছি, চুপ করো চুপ করো করে ওঠে। সনকা এতক্ষণে মুখ তোলে, শোনো, ঠাকুরের আমলের বড় বড় পরাত রয়েছে, সেগুলা নানান মিষ্টান্ন ভরে ঘরে ঘরে ফের দাও। কও যে সংবাদ এসে সদাগর সুস্থ আছে, তাই আজ সনকা মিষ্টান্ন ভেটে যাও, লইয়া যাও। ন্যাড়া, ও একজন বৃদ্ধা বৃদ্ধা ব্যতীত সকলের প্রস্থান। সনকা গুনগুন করে গান গায়। সনকা, সোনা আমার, মানিক আমার, আমার লক্ষ্মীন্দর, হাতে পতির পুত্র আমার, আমার ইন্দ্রিবর। ন্যাড়া, কিন্তু অর্থ কই ঠাকুরানী, বছরে মিষ্টি দিবে, ঘরে তো যে অর্থ নাই। সনকা একটু নীরব থেকে, শুনবে নন্দের কাছে যাও, জয়া কও ভগ্নী সনকা গুয়াবাড়ি বেচে দিবে। ন্যাড়া ও বৃদ্ধ, গুয়াবাড়ি বেচে দিবে? প্রভুর প্রাণের ধন প্রাণপাত করা ওই সাধের বাগান বেচে দেবে? সনকা, তাই দিব। একা নারী আমি, এই সমাজে পুরুষ প্রসঙ্গ যত, সকলের সাথে লড়ে, ছল করে, মিছা কয়া, তবে না আমার কোলের সন্তানে আমি বাঁচাই সক্ষম হব। ভগবান এই ভারতেছে শুধু মায়েদের পরে, তা যে জন্তুক হোক কিংবা যাই হোক। যাও, কথা কইও না গো, এখন ব্যবস্থা কর। পরিচারিকা চলে যায়। আবার সনকা ছেলেকে করলে দোল দেয় আর ঘুম পাড়ানি গান গায়। সনকা, নিন্দ চারে গুণমণি, সুখে নিন্দ চাও, সর্বকুৎসা নিয়ে মরে যেন রে তোর মাও। নিন্দ চারে বাছা আমার, নিন্দ চারে সুখে, সনকা জাগর আছে, থাকো হাসি মুখে। ন্যাড়া অশ্রুদ্ধ কণ্ঠে বলে, মা গো, শ্রাদ্ধের উদ্যোগ তবে হবে না তো? লোকে যায় কক, আমরা এখানে ধনী জেলে চিরকাল দিন গুনে যাব, তাই তো মা? বল, তাই তো নিশ্চয়। ন্যাড়ার প্রশ্নে আরামে সনকা থেমে গিয়েছিল, তারপর স্তব্ধভাবে মুখ তোলা তার তাকায়। ন্যাড়ার কথা শেষে হওয়ার আগে সে আবার গান গাইতে শুরু করে, সামনের দিকে তাকিয়ে।
কিন্তু ভিন্ন কণ্ঠে সনকা। সোনা আমার, মানিক আমার, আমার লক্ষিন্দর, হাপতির পুত্র আমার, আমার ইন্দ্র বর। অভাগিনীর আর কেহ নাই, কেবল তোমা বই। নাই তো তোরে পঙ্ক হতে আঙ্গুলিয়া রই। ইন্দ্রচারে গুণমণি, নিন্দচারে প্রাণ। সনকা জাগর আছে বাঘিনী সমান, ইত্যাদি। আলো ক্ষীণ হয়ে নিভে যায়, হঠাৎ শুরু গুরু গুরু আওয়াজের সঙ্গে ঢোল, ন্যাকারা, ঝাঁঝ, মৃদঙ্গ ইত্যাদি বেজে ওঠে। জুড়িয়াদের গান। ঝড় আসে প্রচণ্ড ঝড় আসে, নৌকা সামহাল কেউ কাহুন্ডর। গণন ঢাকিল মেঘে, পবন চলিল বেগে, সমুদ্র তাই যেন হুঙ্কার। নৌকা সামহাল দেও কান্ডার, পার করো নাইয়া। থর থর করে প্রাণ, কি করে যে পাবো ত্রাণ। নিবিড় আন্ধার এলো ছাইয়া, পার করো নাইয়া। বরিশে মুষল ধারা, জনে জনে দিশেহারা। কালিদহে পাক দেয় চক্রে, আথালি পাথালি করে, ঢেউ পড়ে, লেজের ঝাপট মারে নকরে। কালিদহে পাক দেয় চক্রে, ও পার করো কান্ডার। চারিফিতে এলো ছে আন্ধার, নৌকা সামাল দেও কান্ডার। পার করো কান্ডার। কান্ডার গানের মধ্যে দেখা যায় মঞ্চের উপর নাবিকেদের ব্যাকুলতা ও ছোটাছুটি। আলো মিলিয়ে যায়, নাবিকদের চিৎকার ও ঝড়ের আওয়াজ যেন প্রচণ্ড হয়ে ওঠে। দেখা যায় চাঁদ মাস্তুল আঁকড়িয়ে দাঁড়িয়ে আছে, নাবিকরা চারিদিক থেকে তাকে ঘিরে ধরেছে। নাবিকেরা সদাগর, বাঁচাও, এটা তুমি কোন পথে নিয়ে এলে? বাঁচাও। চাঁদ, শান্ত হও, উতলা হয়েও না ভাই, আমরা তো সত্য পথে আছি, এই সংকট নিশ্চয়ই পার হয়ে যাব। এক নাবিক, কিন্তু পথ কই সদাগর, কোন পথে যাব? অপর নাবিক, ভুল এই পথ, ভুল পথ। তৃতীয়, পথ যদি সত্য হয় তাহলে কখনো বারে বারে এত বাধা আসে? চতুর্থ, সত্য পথ কখনো কি কালিদহে ঘূর্ণা চক্রে নিয়ে আসে? দ্বিতীয়, ভুল পথে এছো না নাই, হায় অনেকে, হায় মহাদেব, রক্ষা করো। তৃতীয়, পথ জানো তুমি? সত্য বলো সদাগর, জানো তুমি পথ জানো? চাঁদ, এইটুকু জানি শুধু, যে পথে এসেছি সেই পথ সত্য পথ। চতুর্থ, তাই যদি হবে তবে ঘূর্ণচক্রে এসেছে কি করে? সকলে, বলো সদাগর, ঘূর্ণচক্রে এসেছে কি করে? চাঁদ, ভাই সাহেব, অন্তরে বিশ্বাস রাখো, সংকটের কাল অবিশ্বাস করো না শিবেরে। তৃতীয়, তুমি বলো সদাগর, তুমি পথ জানো কি জানো না? চাঁদ আত্মব্যাকুল ভাবে, উদ্দেশ্যটা জানি শুধু আমি। চাঁদ প্রবঞ্চক, পথ জানে কিনা বলো। দ্বিতীয়, এখনই এই কালিদাহ হতে বের করে নিয়ে যেতে পারো কিনা বলো কয়েকজন, বলো জানো তুমি পথ জানো? চাঁদ কেঁদে ফেলে, না। সকলে, জানো না? চাঁদ, শুধু উদ্দেশ্যটা জানি আমি, পথ তো জানি না কেউ। একটা চিৎকার ওঠে, তারপর সকলে একসঙ্গে বলতে থাকে, মিথ্যাবাদী প্রবঞ্চক, ছলনা করেছো তুমি। তুমি শট, হায় আমরা কোথায় যাই? কে আছো দেবতা, আমাদের রক্ষা করো। এদের হাহাকারের মধ্যে শিবদাস কাছে এসে বলে, শিবদাস সদাগর, পায়ে ধরি, বলো তুমি পথ জানো? এরপর একজন আশা পেয়ে বন জনান্তিকে জিজ্ঞাসা করতে চায়, জানো যদি বলো সদাগর, পায়ে ধরি, কেবল আমারে বলো, আমি আর কাউরে কব না। শিব, সদাগর, তুমি জানো, তুমি তা নিশ্চয়ই জানো, একবার তুমি ইয়াদের কয়ে দাও, সন্দেহ দূর হয়ে যাক, বলো সদাগর। কেউ তখন হতাশ হয়ে হাহাকার করছে, কেউ চাঁদকে গালি দিচ্ছে, আর কারা বা হাঁটু গেড়ে বসে মনুষ্য স্তব করছে। প্রথম, হায়। দ্বিতীয়, চতুর্থ, শট প্রপঞ্চ। দ্বিতীয়, মানুষের প্রাণ নিয়ে খেলা করে
উন্মাদ, নৃশংস উন্মাদ। তৃতীয়, জ্ঞানাতীত, অন্ধকার বৃত্তা, কোট করল মণ্ডিতা। প্রথম, দয়া করো আন্ধারি মনসা মাতা। দ্বিতীয়, মা অন্ধকারময়ী, দয়া করো মা গো। চতুর্থ, নিয়তি, দয়া করে আমাদের রক্ষা করো। শিবদাস, তবুও আমি তোমারে বিশ্বাসবাসী সদাগর, আমারে তো এই বিশ্বাস করে যেতে হবে। তোমারে বিশ্বাসবাসী আমি সদাগর কেঁদে ফেলে, আমার সমস্ত দায় তোর হাতে, তোরে আমি বিশ্বাস করেছি, আমার যা ভালো মন্দ সব তোর হাতে। শিবদাস কাঁদতে কাঁদতে বসে পড়ে। ঝড়ের হুঙ্কার ও নাবিকদের হাহাকার, বিস্তব্ধ স্নিগ্ধ কিসের চাঁদ একলা একটা মাস্তুল আঁকড়িয়ে দাঁড়িয়ে থাকে। চাঁদ পাগলের মতো ডাকে, শিব শিব শিবাই আমার, পথ গইয়া দাও, শিব মহেশ্বর পথ গইয়া দাও। আলো ক্রমশ ক্ষীণ হয়ে নিভে যায়, তার সঙ্গে হাহাকার, প্রার্থনা ও ঝড়ের আওয়াজ ক্রমশ স্তিমিত হয়ে আজকে এই পর্যন্তই। আজকে প্রথম পর্বটা সমাপ্ত হলো। পরের ভিডিওতে আমি দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব বা পাঠ করে তোমাদেরকে শোনাবো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, আর যদি পরবর্তী ঘটনাতে কী হবে সেটা যদি শোনার ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করো। আর আগের ভিডিওগুলি পেতে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফলো করো। তো আজকে এটুকুই, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো সবাই। আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সাথে খুব শীঘ্রই আসছি।